হ্যালো, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা ছিল আসলে গতকালের আগের দিনের কিছু ভিডিও ছিল। তো চোখে ইদানিং খুব ঝাপসা দেখছিলাম। তো গিয়েছিলাম অন্য কাজে। সেই ফাঁকে চোখটা একটু দেখিয়ে নিলাম। তো ডক্টর দেখে বসেছিলাম অনেকক্ষণ। যাও ডক্টর দেখলো। দেখে বলল যে এইজ শুনলো, যাওয়ার পর আবার যখন শুনলো যে প্রেগনেন্সি পিরিয়ড, তো বললো যে এই সময়টাতে এরকমই হয় আর চোখের জন্য এই জিনিসটা হয়। রিডিং গ্লাস নিলেই হবে আর খুবই কেয়ারফুল থাকার জন্য বললো আর কি। তো এটা হচ্ছে পরের দিন সকালে ঘুম থেকে উঠেই অনেক কিনেছি কালকে রাতেই বাসায় আসার সময়। আর এদিকে আমাদের বিল্লু ঘুমাচ্ছে। পরিবেশটা কেমন আজকে, খুবই গরম পড়ছে সকাল থেকে, কিন্তু কোনো ঝড় বৃষ্টি নাই। রাতটা মোটামুটি ঠান্ডা থাকলেও সকালের দিক দিয়ে মানে এত গরম লাগছিল আর কয়েকবার কারেন্ট চলে গিয়েছিল। তো সকালের নাস্তা ছিল সবজি ভাজি, মুরগির ঝোল। আর ঘরে তো ফল ফ্রুটের অভাব নাই। আনারস থেকে শুরু করে আর বিভিন্ন রকমের আম মানে ঘরেই আছে আর কি। তো সবগুলো মিলায়ে তখন সকালে, যেহেতু আজকের রুটি বানানো হয় নাই, পরোটা আর নান রুটি আমি একটু খাই। ওটা সবসময় আনানো হয়। নান রুটিটা বেশি পছন্দ করি সকালবেলা খেতে। আর বাসায় বানানো রুটি থাকলে তো অবশ্যই। তো আমারটা আমি খুলে খেয়ে নিলাম। তারপর বেশ কিছুক্ষণ শুয়েছিলাম, মানে প্রচুর দুর্বল লাগছিল। একদম টানা ১:৩০ কি ২টা পর্যন্ত আমি শুয়েছিলাম, কোনোভাবেই সোজা হয়ে বসতে পারছিলাম না। তো উঠে চিন্তা করলাম যে বসে থাকলে হবে না, গা ঝাড়া দিয়ে উঠে বললাম। তারপর তো খেলাম ডাব। আর ডাবটা কাটতে বললাম, ভিতরে ছিল শ্বাসটা একটু শক্ত হয়ে গেল, মানে শক্তি নিচ্ছিলাম। বিকেলে কিছু কাজ আছে, যেহেতু ভাড়াটিয়া ঢুকবে, ভাড়াটিয়া ঘরটা ক্লিয়ার করে দিতে হবে। রং তো পুরোপুরি শেষ হয় নাই, কিছু কাজ বাকি আছে যার জন্য আটকে আছে। আর তোমার তো ২ কি ৩ দিন বাকি, হ্যাঁ ২-৩ দিন না ৪ দিন বাকি, কিন্তু সে একটু আগেই ঢুকতে চাচ্ছিল। তো এরপর একটু উঠে বসতে পারলাম ডাবটা খাওয়ার পর। আবার উঠে বসে ইবাদকে নিয়ে আমটা, গতকালের যে আম কিনলাম, আগের আম ছিল বিভিন্ন রকম, এত মিষ্টি ছিল। তো ওটা ৪ ভাগ করে ম্যাজিক যেটা বলে ইবাদ সবসময়, সাথে আনার নিয়েছিলাম, সাথে আরেকটা পিচ্ছি যেটা সবসময় আসে, ওকে সহ নিয়ে আমরা খাচ্ছিলাম। এগুলো খাওয়ার পর বেশ একটু শক্তি পেলাম আর কি। তারপর একটু ঘর পরিষ্কার করে নিলাম, বাচ্চারা খেলছিল। তারপর দুপুরের খাবারে বসে গেলাম। এটা বেশ মানে মজার খাবার ছিল। পোপা ছিল, সবজি ভাজি ছিল, তেলাপিয়া মাছ ভাজা ছিল, সাথে কাঁঠালের বিচি দিয়ে, মানে কি বলে ওটাকে, ঝিঙা, সাথে ছিল একটু বেগুন, চিংড়ি শুটকি, মিক্সচার একটা সবজি। তো বেশ দারুণ ছিল। আর আচার তো আছেই। যেহেতু ভেজাদা এসে গেছে কাজ করবে, তো ওনাকে নিয়ে নিচে কাজ করতে যাব। আর তার রং মিলাতে বললাম, নিচে গিয়ে জিনিসপত্র একদম সব চলে গেল। পড়তে প্রায় হাতে ৪টা ৪:৩০ মতো ঢুকেছি। কাজ শেষে বের হয়েছি প্রায়, আজকে কাজটা শেষই করে সারলাম। রং টং কালকে যতটুক দিয়েছি একটু শুকিয়ে এসেছে। কাজটা শেষ করতে করতে প্রায় 8:30 কি 9টা বাজলো আর কি উপরে আসতে। তো রং মিক্সচার করতে বললাম। আর সাথে দরজার কোথায় কী জানি ছুটে গিয়েছিল, সেটাও লাগালাম। মোটামুটি রং মিক্সচার করতে বলে ভেজাটাকেও বললাম যে এই সাইড ওই সাইড রং করতে থাকো, আমি দরজাগুলোও করে ফেললাম, চটজলদি হয়ে গেল। সে কয়েকটা কাঠের টুকরো লাগাতে হলো দরজার সাইডে। মোটামুটি যখন একদম কমপ্লিট হয়ে গেল, পুরো ঘরটা ভিডিও করে দেখাচ্ছি। এখন মোটামুটি ভাড়াটিয়া চলে আসতে পারবে। আজকে পুরো কাজই কমপ্লিট করে ফেললাম একদম। আর একটু হয়তো যখনই আসবে কালকে জিনিসপত্রগুলো খালি করে দিব, এই আর কি। তো বেশ খুশি লাগছিল, কাজটা অবশেষে কমপ্লিট করতে পারলাম। আর উপরে এসে বেশ টায়ার্ড লাগছিল, বেশ খানিকক্ষণ রেস্ট নিয়েছিলাম। এই যে আমার কাপড় অনেক রং পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। আজকে কাজটা খুব জোর দিয়ে করেছি। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।